তো গাইস আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমার ব্লগটা হচ্ছে কি ভাই, আমার একটা চালান কেটেছিল, পিছনে আমার একটা বন্ধুর হেলমেট ছিল না, তাই আমার 1000 টাকা চালান কেটে দিয়েছে। তো ওই চালানটা এখন কি বৃত্তান্ত হবে, মানে আমার চালানের যে নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মানে নম্বর প্লেটের যাতে সাথে যে নম্বরটা থাকে ওইটা আমার নম্বর দেয়নি গাইস, ওইটা দিয়েছে আমার ওই মানে যেখান থেকে করেছিলাম শোরুম থেকে করে দিয়েছিল, ওখানে একজনের নম্বর দিয়ে দিয়েছিল। তো আমি ওই নম্বরে একটা ওটিপি আসবে, তারপর আমি চালানটা পে করতে পারবো। তার জন্য আমি শোরুমকে ফোন করেছি। শোরুমকে ফোন করার পরে গাইস বললো শোরুমে আসতে এই প্রবলেমটা সলভ করে দেবে। আমি শোরুমে যাচ্ছি। আমার গাইস কাগজপত্র ফুল ওকে আছে। তো ভাই পিছনে শুধু জাস্ট একজন হেলমেট ছিল না গাইস, আমার হেলমেট ছিল। আমি বলছিলাম স্যার আমাকে একটু সময় দিন, আমি হেলমেট পরে এনে বা এক্ষুনি সামনের থেকে কিনে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আমি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম গাইস। তো আমার একটুকু সময় দেওয়া হয়নি বলে তুমি আগে হেলমেট পরোনি কেন, এটা তোমার দোষ বলে সঙ্গে সঙ্গে কিছু বলতেও দিল না, চালান কেটে দিয়েছে 1000 টাকার। স্যারদের গাইস খুব তারা চালান কাটার জন্য। আর ওখানে যাকে পারছে তাকে দাঁড় করাচ্ছে ভাই। ঈদের পরের দিন এই ঘটনাটা হয়েছে আমার সাথে। ঈদের পরের দিন গাইস এমন হচ্ছে না, আর ঈদের দিন গাইস সবাই আমাকে বলছে, আমার বন্ধুরা বলছে যে যাচ্ছে কাউকে ঈদের দিন গাইস, যেমন কি জানো ঈদের দিন কাউকে ধরে না, হেলমেট পরলেও না পরলেও আর কাউকে ধরে না ঈদের দিন। আর ঈদের দিন গাইস এমন হচ্ছে পুলিশ ক্যামেরা নিয়ে বসে আছে, ফোনের ক্যামেরা নিয়ে। তো ফোনের ক্যামেরা নিয়ে গাইস যে যাচ্ছে হেলমেট ছাড়া যাচ্ছে বা হেলমেট পরে যাচ্ছে, তো ভাই সবাইকে চালান দিচ্ছে, সবাইকে বাড়ি গিয়ে যে দেখছে ভাই সবার নামে একটা একটা করে চালান চলে এসছে, নোটিফিকেশন ঢুকে গিয়েছে। ভাই পুলিশ এমন এমন কাজ করছে ভাই, ঈদের দিনও ছাড়িনি কাউকে। শোরুমের কাছে চলে এসেছি, দেখা যাক কি বলে। আমার রেজিস্ট্রেশন নম্বরে সে ওইটা অন্য কারোর নম্বরে আছে, নম্বর প্লেটে যে রেজিস্ট্রেশন নম্বর আছে না, ওটা অন্য কারোর নম্বরে আছে, আমার নম্বরে নেই। তো আমি বলছি WB26, তারপরে 303 বলে অন্য নম্বরে আছে। আরে আমার পিছনে একটা বন্ধুর হেলমেট ছিল না বলে আমার 1000 টাকা চালান মেরে দিয়েছে। হেলমেট চালান মেরে দিয়েছে। এখন একটা ওটিপি লাগবে তো চালানটা ভরার জন্যে। তো ওটিপিটা যাচ্ছে 303 বলে একটা অন্য নম্বরে, আর চালানেও অন্য কারোর নম্বর আছে, আমার নম্বর নেই। আমার নম্বর থাকার কথা, তো গাড়ি তো টোটাল আমার নামে আমার নম্বরে করা আছে, নম্বরটা অন্য কারোর নামে রেজিস্টার আছে। দেখুন, এটা আমার নম্বর থাকা দরকার তো, না এটাই নেই। 303 বলে অন্য কারোর একটা নম্বরে যাচ্ছে। সে চালানটা কোথায় রাখলাম তো কি জানি। দেখুন কার নম্বর আছে রেজিস্ট্রেশনে। নাম না, নাম্বার, ফোন নাম্বার। তুমি যদি ওটিপি দিয়ে থাকে তাহলে তোমার নামে থাকবে, আর যদি অন্য কেউ কারোর কাছ থেকে ট্রানজ্যাকশন করে থাকে তাহলে তার নামে দিয়ে থাকবে। অন্য কারোর নামে কেন হবে? নাম্বার প্লেট দেখে তো আমার মেরেছে না। নাম্বার প্লেটের নাম্বার তোমারই আছে, রেজিস্ট্রেশনে তোমারই আছে। তোমার ব্লু বুক তোমার কাছে আছে তো? হ্যাঁ, সেখানে দেখে নাও তোমার ব্লু বুকে কার নাম দেওয়া আছে। আমার নাম তাহলে নাম আমার আছে, ফোন নাম্বার অন্য কারোর আছে। ফোন নাম্বার সেটা ট্রানজ্যাকশনের জন্য যেটা খুঁজলে হতে পারে, সেটা নিয়ে কথা না। হ্যাঁ, ওইটাই চেঞ্জ করে দাও। এটা চেঞ্জ করা যায় না তো। হ্যাঁ, ওটিপি যে টাইমে রেজিস্ট্রেশন হয় সেই সময় ওটা কী করা যাবে এখন? ওটা এখনো নয় না, ওটা নাম্বার যেদিন রেজিস্টার হয়েছিল সেদিন তুমি যদি ওটিপি দিয়ে থাকো তাহলে তোমার নাম্বার কি হয়েছে বুঝলাম না। ওটিপি দেওয়ার টাইমে যার 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 নাম্বার থেকে ওটিপি নিয়ে কমপ্লিট করা ছিল, ট্রানজ্যাকশন ট্যাক্স করেছিল, সে তার নাম দিয়েই করা থাকবে, তা চেঞ্জ করা যায় না। তো আমি তো কারোর নম্বর থেকে করাইনি তো। তোমার ফোনে কি ওটিপি নিয়েছিল? না, কেউ নেয়নি। আমাকে ফোন করেছিল তো কনফার্ম। তোমার যদি নাম্বার তোমার আমি ওই নম্বরে ফোনও করেছি, বলে তুমি শোরুমে গিয়ে যোগাযোগ করো। 12-10-23 তোমার গাড়ির ট্যাক্স হয়েছিল, সেদিনে তোমার কাছে নিশ্চয়ই ফোন করেছিল, তোমাকে ফোনে পেয়েছি কিনা পায়নি, একটা ট্রানজ্যাকশন আইডি ক্রিয়েট করতে লাগে, সেটা যেই ফোন নাম্বার দিয়ে করা আছে সেই ফোন নাম্বারে নিয়ে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমার গাড়ি তোমার নামেই আছে।
নামে আমার আছে যে একটা ওই একটা কেস মারার পরে আমার এতে নোটিফিকেশান ঢোকে, তো ওই নোটিফিকেশানটাও আমার এতে ঢোকে না। আর ওই হ্যাঁ সেটা নিয়ে কিছু করার জায়গা নেই। আর ওই যে ওটিপি লাগবে, যে আমি মানে ওই আইডিটা দিয়ে চালান নম্বরটা দিয়ে আমি ওইটা পাচ্ছি, তো ওখানে একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা 303-এ যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি 8369433303 হুম। এই নম্বরে যাবে, কারণ এই নম্বর দিয়ে ওটিপি দিয়ে তোমার ডিলার থেকে ট্যাক্স মেরেছে। এটা ডিলারের ফোন নাম্বার আছে। এই শোরুম থেকে তো গাইস বললে হবে না, এখন অন্য শোরুমে গিয়ে দেখা যাক, মেন হেড অফিসে গিয়ে দেখা যাক রোড কিংয়ের। ও ভাই জ্বালাই জ্বালায় আর গাড়িতে একদম তেলও নেই, বিনা তেলে ঘুরে যাচ্ছি ভাই। গিয়ে তেল বন্ধ হয়ে গেলে কি হবে তো জানি না। তো গাইস আজকে আমার যদি পুলিশ ধরে ভাই, ডাইরেক্ট মুখের উপরে লাথি মেরে ভাই দিয়ে দেবো সব কিছু, ডকুমেন্টস সব কিছু আছে গাইস আমার কাছে ভাই, কোনো কোনো চান্সই নেই ভাই আজকে চালান কাটার। সেদিনকে গাইস ভুল হয়ে গেছে গাইস, পুরো তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, একটা হেলমেটও ছিল না, হেলমেট আমাদের কাছে ছিল না, একটা করে হেলমেট, দুটো হেলমেট ছিল দুটো গাড়িতে ভাই, দুটো গাড়িতে একটা একটা করে হেলমেট নিয়ে নিয়েছি। আর পিছনে যারা বসেছিল তাদের তো হেলমেটই ছিল না গাইস, তো এই হেলমেটের জন্য আমাদের চালানটা দিয়ে দিয়েছে গাইস। তো গাইস শোরুমে চলে এসেছি আমি, এখানে গাড়িটা দাঁড় করায়। BX তাই তো। ও দা চেঞ্জ হবে না? সেদিন একটা কি চেঞ্জ হচ্ছিল, সেদিন একটা আধারের লিঙ্ক করা স্মার্ট কার্ড বেরোনোর জন্য। ওটা ওই ওয়ান টাইম যখন রেজিস্ট্রেশন হয় ওটিপি পাঠায়, ওই ওটিপিটা দিলে তবে তোমার নাম্বার রেজিস্ট্রেশন হয়, ভালো হয়। ওটিপি হয়তো আমার এতে আসেনি বা ফোন করিনি, আমার যে কোনো একটা, আমার যত সম্ভব ফোন কেউ করিনি আমার। ফোন করে সবার। আমি ওই নম্বরে ফোন করেছি, বলে তুমি তোমার শোরুমে গিয়ে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ওটা তোমার তো ইসের কিছু নেই, তোমার তো নাম্বার হয়ে গেছে গাড়ি। হ্যাঁ নাম্বার হয়ে গেছে, কিন্তু আমি যে চালান, পুলিশ এখন চালান কেটেছে 1000-এর পিছনে, তো এখন ওই চালান নম্বর দিয়ে মারছি, তো ওখানে 303। হ্যাঁ নিচ্ছে না পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট নিচ্ছে। অনলাইনে নেবে না, স্টেট ব্যাংকে গিয়ে জমা করবে। স্টেট ব্যাংকে? হ্যাঁ, ওই পুলিশ ফাইন করে দেবে। স্টেট ব্যাংকে যাও, স্টেট ব্যাংকে ওদের ইসে, ওখানে গেলে ওরা কাজ জমা নেবে, বলে দিল এটা। যদি কোনো সময় এরকম আর আমার চালান কেটেছে, ওই চালানের নোটিফিকেশনও তো আমি পাই না ওই নম্বরের জন্য। তোমার তো নাম্বার নেই, হ্যাঁ পাবে কেন? ওটা কিছু করা হবে না ধর আমার? হ্যাঁ হ্যাঁ বলে তুমি ওখানে গিয়ে দেখে নাও। ঠিক আছে আসছি তাহলে। তো ভাই এখানেও হয়নি, দেখা যাক ভাই, টেনশনই টেনশন। यार আমার ভাই একটা চালানোর জন্য এত দৌড়তে হচ্ছে ভাই। সাইড সাইড সাইড, অ্যাম্বুলেন্স আছে, সাইড 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 গাইস। এই অ্যাম্বুলেন্সটা কাঁচা ড্রাইভার, চালাতে পারে না। এ হচ্ছে ড্রাইভার, এ হচ্ছে ড্রাইভার গাইস, ড্রাইভারটা দেখো গাইস, ম্যাক্স যারা চালায় এ হচ্ছে ড্রাইভার। এদের কোনো চালানো ঠিক থাকে না, তার জন্য 5-10 টাকা উড়িয়ে চলে যায়।
স্পিড দেখো ম্যাক্সের গাইস, স্পিড সাদা স্পিডে টেনতেছে। বাম্পার টাম্পার কিছু মানবে না গাইস, এমনি উড়িয়ে দেবে, কিছু মানামানি সিনই নেই। কবে যে একটা ক্যামেরা নেবো ভাই, কোয়ালিটিটা ভালো হবে, ব্লগের কোয়ালিটি ভালো হবে, ডেইলি ব্লগে বেরোতে ইচ্ছা হবে তখন গাইস। ক্যামেরা কবে নিব? রোজ এখন কি পেট্রোলটা ভরে নেই গাইস, পেট্রোল ভরতে হবে। ইন্ডিকেটর অফ, রাইট ইন্ডিকেটর টার্ন অন, আর চলো পেট্রোল পাম্প। একটু বেশি করে পেট্রোলটা ভরিয়ে রাখি। পেট্রোল মহাশয় পেট্রোল ভরিয়ে $300 দাও তো। এসব কি দেখাচ্ছে গাইস? ও ভাই Z900, কার ওইটা? হ্যাঁ Z900টা কার ওইটা গেছে? ভাই যার পাম্প এখন তার এখন ছেলে Z900 কিনে লেছে ভাই, তেল পুরো আনলিমিটেড ওর। $900 গাইস কোথায় গাইস, দেখতে হবে $900টা কোথায় গিয়েছে। ভাই ওই বাইক একবার ভাই চালাতে পারলে ভাই মন খুশি হয়ে যাবে পুরো। একবার গাইস ওই বাইক যদি চালাতে পারি আমি, ড্রিম গাইস, ড্রিম। সুপার বাইক তো লোয়ার গাইস পুরো ড্রিম আছে গাইস। সাপোর্ট করো গাইস যেন তোমার ভাইও একটা সুপার বাইক নিতে পারে, তো সাপোর্ট করো গাইস। সুপার বাইক यार। চলো গাইস বাড়ি যাওয়া যাক, আপাতত সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোথায় ভিডিও বানাতে যাবো।